আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন যে যেখানে আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকেও ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি, লাউ দিয়ে মুগ ডালের রেসিপি। তো লাউ দিয়ে মুগ ডালের রেসিপিতে অনেক অনেক রকমভাবে বানাই। তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে এবারে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব বন্ধুরা। মুগ ডালটাকে খুব কড়া করে ভাজার দরকার নেই, বেশি কড়া হয়ে গেলে মুগ ডালটা গলতে দেরি হবে, এটা সিদ্ধ হতে দেরি হবে, সিদ্ধ হতে সময় লাগবে বন্ধুরা। আমি মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। তো মুগ ডালটাকে অনবরত নাড়তে থাকবে, নাহলে তলায় ডালগুলো কালো হয়ে যেতে পারে, মানে পুড়ে যেতে পারে বন্ধুরা। তো এদিকে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার এখানে আমি জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো বন্ধুরা। তো আবার আমি কড়াটা বসিয়ে দিলাম, আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব তো কেটে পরিষ্কার করে রাখা লাউগুলোকে আমি দিয়ে দেবো বন্ধুরা। তো লাউটাকে এবার তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। আমি লাউটাকে একটু সময় নিয়ে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব। তো এরপরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও লাউয়ের সঙ্গে আবারও একটু 3-4 মিনিট খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। তো এদিকে আমার খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও 2-4 মিনিট ধরে খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে লাউটাকে মিশিয়ে নেব। এদিকে মশলার সঙ্গে লাউটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি যে মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটাকে ধুয়ে তুলে নিয়েছি বন্ধুরা। সেই মুগ ডালটাকে এবারে দিয়ে দেব। মুগ ডালটাকে লাউয়ের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে মুগ ডাল রান্না করলে মুগ ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অত সময় লাগে না। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। তো জলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব।
তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছে, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছো, তো বন্ধুরা প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান, আর আপনাদের একটা করে লাইক কিন্তু আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও ঢাকনা খুলে বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ডাল আর লাউ আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, বলতে পারেন 90% সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে ডালটাকে আমি পাশের ওভেনে নামিয়ে রাখবো। আবার একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আবারও একটু সরিষার তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব রসুন কুচি, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম বন্ধুরা। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। সমস্তটাই তেলের সঙ্গে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। আর পাশের ওপরে দেখুন আমার লাউ ডালটা টকবক করে ফুটছে। তো এবারে যেটা ভেজে রেখেছিলাম ওটাই এতে দিয়ে দেবো। এটা বলতে পারেন সোমবড়া বন্ধুরা, মানে এটা আমি ফোড়ন দিলাম। তো এইভাবে ফোড়ন দিয়ে ডাল রান্না করলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায় বন্ধুরা, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার রেসিপিটা যদি কোনো জায়গার কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটিকে অন করে দেবেন বন্ধুরা, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা তারপর আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।